আমরা প্রত্যেকেই জানি আজকের পৃথিবীর যত মানুষ আছে তামাম মানুষ দুই প্রকার। এক প্রকারের মানুষ যারা পরপার, আখেরাত, জান্নাত, জাহান্নাম কোনোটাই বিশ্বাস করে না। আর এক প্রকারের মানুষ যারা পরপার, আখেরাত, জান্নাত, জাহান্নাম সবগুলোকে বিশ্বাস করে। আমার আজকের আলোচনা শুধুমাত্র বিশ্বাসীদেরকে নিয়ে, অবিশ্বাসীদেরকে নিয়ে আজকে আমার কোনো আলোচনা নেই। আমি যতটুকুন জানি তা থেকে বলছি, তামাম ওয়ার্ল্ডের যেই মানুষগুলি পরপার, আখেরাত, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করে, এ জাতীয় প্রতিটি মানুষ পরপারে জান্নাতি হতে চায়। কোনো একজন মানুষও পরপারে জাহান্নামে যেতে চায় না, একজন মানুষও। কিন্তু বলুন, আমি জান্নাতে যেতে চাইলেই কি জান্নাতে যেতে পারবো? পৃথিবীর যে কোনো জিনিস অর্জন করতে চাইলে তার জন্য অবশ্যই কিছু স্বতন্ত্র নিয়ম, পদ্ধতি, ফর্মুলা, সিস্টেম, কাওয়ানিন আছে। তো এ পৃথিবীর মানুষ, আমরা আল্লাহ পাকের জান্নাত যদি অর্জন করতে চাই, তাহলে সেই পথ পন্থা কি? পৃথিবীর মানুষকে আল্লাহ পাওয়া, আল্লাহ পাকের তৈরি করা জান্নাতে যাওয়ার পথ মানুষদেরকে শিখাবার জন্য আল্লাহ পাক দুইটা ধারা পৃথিবীতে চালু রেখেছিলেন। একটি হলো কিতাবুল্লাহর ধারা, অপরটি হলো রিজালুল্লাহর ধারা। একটা হলো আল্লাহ পাক তার পক্ষ থেকে গাইড পাঠাতেন, গাইড, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, আর এটা ছাড়ো, এটা ছাড়ো, এটা ছাড়ো, এটা ছাড়ো। তাহলে কি হবে? তোমরা আমাকে পাবে, আমার তৈরি করা চির সুখের জান্নাতে যাবে। দুইটা কাজ, ইমতিসালুল আওয়ামির, ইজতিনাব আনিন নাওয়াহি। এই দুই কাজ করলেই আমরা আল্লাহ পাবো, আল্লাহ পাকের তৈরি করা চির সুখের জান্নাতে যাব। কিন্তু এই দুই কাজ করব কেমনে? আল্লাহ পাক কিছু অর্ডার করেছেন, এটা করো, এটা করো, এটা করো, হুকুম। উনি তো বলছেন এটা করো, গাইড দিয়েছেন, কিন্তু এটা করার পদ্ধতি কি? এই পদ্ধতি পৃথিবীর মানুষকে শিখাবার জন্য আল্লাহ তাআলা তার গাইডের পাশাপাশি তার গাইডের প্র্যাকটিক্যাল প্রশিক্ষক পৃথিবীতে পাঠিয়েছেন, যাদেরকে রিজালুল্লাহ বলা হয়। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে মুবারকে স্পষ্ট বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি তো পৃথিবীতে প্রেরিত হয়েছি টিচার হিসাবে। কিসের টিচার? আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত গাইডের প্র্যাকটিক্যাল টিচার। ভালো করে কথাটা বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত গাইডের প্র্যাকটিক্যাল টিচার। বিষয়টাকে সুন্দর করে বুঝাবার জন্য একটা মিসাল মাত্র দেব। আমরা প্রত্যেকেই জানি মহান আল্লাহ পাক যে গাইড আমাদেরকে দিয়েছেন তার মধ্যে একটা হলো আকিমুস সালাত, একটা হলো আতুজ যাকাত, আর একটা হলো আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। এই জাতীয় অনেক গাইড আছে। তো আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আজকে তামাম পৃথিবীর যত মুসলমান, সমস্ত মুসলমানগুলি নামাজের ব্যাপারে একমত, কিন্তু নামাজ আদায় করতে গিয়ে তার পদ্ধতির ব্যাপারে বহু মতবিরোধ আছে। খুব ভালো করে বুঝবেন। যেমন নামাজে দাঁড়াতে গেলেই মতবিরোধ। কেউ বলতেছে দুই পায়ের মাঝখানে কমপক্ষে 4 আঙ্গুল ফাঁকা রাখা, কেউ বলতেছে অনেক বেশি ফাঁক করতে করতে আর একজনের পা ধরতে যতটুকুন যায় অতটুকুন ফাঁকা রাখা। এরপরে তাকবীরে তাহরিমার সময় হাত উঠাবো, এখানেও মতবিরোধ আছে। কেউ বলে কান পর্যন্ত উঠাতে হবে, কেউ বলে কাঁধ পর্যন্ত উঠাতে হবে। এরপরে হাতটা উঠানোর পরে তাকবীর বলে বাঁধবো, এখানেও মতবিরোধ আছে। কেউ বলতেছে ছেড়ে দিয়ে রাখতে হবে, কেউ বলতে হবে বাঁধতে, কেউ বলে বাঁধতে হবে। যারা বলে বাঁধতে হবে তাদেরও আবার মতবিরোধ আছে। কেউ বলে বুকের উপরে, কেউ বলে নাভির নিচে। আছে না নাই? এগুলি আছে। এর পরবর্তীতে আপনি সূরাতুল ফাতিহা পড়তে যাবেন, এখানেও মতবিরোধ আছে। কেউ বলে ইমামের পিছনে সূরাতুল ফাতিহা পড়তে হবে না, কেউ বলে পড়তে হবে না, পড়লেই হবে না। এরপরে সূরাতুল ফাতিহা শেষ করার পরে আমিন বলবেন, এখানেও মতবিরোধ আছে। কেউ বলে জোরে বলতে হবে,
কেউ বলে আস্তে বলতে হবে। এই জাতীয় মতবিরোধ 5 ওয়াক্ত নামাজের মধ্যেই শুধু না, বরং ঈদের নামাজেও মতবিরোধ আছে। তাকবীর কেউ বলে 6টা, কেউ বলে আরো অনেক বেশি। আবার জানাজার নামাজ পড়তে যাবেন, সেখানেও মতবিরোধ আছে। কেউ বলে সূরাতুল ফাতিহা দিয়ে জানাজার নামাজ পড়তে হবে, কেউ বলে জানাজার নামাজে সূরাতুল ফাতিহা পড়তে হবে না। তারাবির নামাজ পড়তে যাবেন, সেখানেও ঝামেলা আছে, আরো জটিল ঝামেলা। কেউ 8 রাকাত, কেউ 20 রাকাত। বিতরের নামাজ পড়তে যাবেন, সেখানেও ঝামেলা, কেউ 3 রাকাত, কেউ 1 রাকাত। তাহলে নামাজের ভিতরে অনেক মতবিরোধ আছে। কিন্তু আমি যতটুকুন জানি, আমার জানাতে ভুলও থাকতে পারে, আমি যতটুকুন জানি তাম ওয়ার্ল্ডের ভিতরে যত মুসলমান নামাজি আছে, এরা নামাজের একটা বিষয় একমত। এখানে পৃথিবীর কোনো দেশের কোনো মানুষেরই মতবিরোধ নাই। সেটি হচ্ছে জোহরের সালাত ফরজ 4 রাকাত, আসরের ফরজ সালাত 4 রাকাত, কিন্তু মাগরিবে গিয়ে 3 রাকাত, এশার ফরজ সালাত 4 রাকাত, ফজরে আবার 2 রাকাত। এর ভিতরে কোনো মতবিরোধ আমার মনে হয় নেই, থাকলেও আমাদের জানার বাইরে। এই যে তাম পৃথিবীর মুসলমান নামাজের কাইফিয়ত, এর ভিতরে অনেক মতবিরোধ থাকলেও একটা বিষয়ে তাম দুনিয়ার মুসলমান একমত, জোহরের ফরজ সালাত 4 রাকাত, আসর 4 রাকাত, এশা 4 রাকাত, মাগরিব 3 রাকাত, ফজর হলো 2 রাকাত। এর ভিতরে কারো মতবিরোধ নাই। এবং প্রতি রাকাতে একটা রুকু, 2টা সেজদা। মুহতারাম হাজিরিন, আমি জিজ্ঞাসা করতে চাই, নামাজের যেই বিষয়টায় তাম দুনিয়ার মুসলমান একমত হইল, এই বিষয়টার হুবাহু বয়ান কি কোরআনে পাকের কোনো জায়গায় পাওয়া যাবে? কথা বলেন না কেন আপনারা? তো উলামায়ে কেরাম, জোহরের সালাত ফরজ 4 রাকাত, 2 রাকাত পরে বসতে হবে, শেষে আবার বৈঠক করতে হবে, প্রথম 2 রাকাতে সূরা মিলাইতে হবে, 1 রাকাতে 1 রুকু করতে হবে, সেজদা 2টা দিতে হবে। এই জাতীয় বর্ণনা দিয়ে 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে 30 পারা কোরআনের কোথাও আছে কি? নেই। তাহলে আমরা এটা পাইলাম কোথায়? ওই যে আল্লাহ পেতে জান্নাতে যেতে আল্লাহ পাক 2টা ধারা দুনিয়াতে চালু রেখেছিলেন। এই 2 ধারার সমন্বয়ে আল্লাহ পাওয়া যাবে, জান্নাতে যাওয়া যাবে। একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো রিজালুল্লাহ। কিতাবুল্লাহর মধ্যে আছে আকিমুস সালাহ, কিতাবুল্লাহর মধ্যে আছে আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। এটা কিতাবুল্লাহর মধ্যে আছে। তো জোহরের সালাত 4 রাকাত, আসর আর এশা 4 রাকাত করে, মাগরিব 3 রাকাত আর ফজর 2 রাকাত, এটা পেয়েছি রিজালুল্লাহর কাছে। কেন? রিজালুল্লাহ তো পাঠানোই হয়েছে কিতাবুল্লাহর প্র্যাকটিক্যাল প্রশিক্ষক হিসাবে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? নবী এবং রসুলগণকে তো দুনিয়াতে পাঠানোই হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল করা গাইডের প্র্যাকটিক্যাল প্রশিক্ষক হিসাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরেও বলে দিয়েছেন, ইনি তোমাদের মডেল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এখন খুব ভালো করে বুঝবেন, তাহলে এই পৃথিবীর মানুষ আল্লাহ পেতে চাইলে, জান্নাতে যেতে চাইলে কয়টা জিনিস লাগবে? 2টা জিনিস। একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো রিজালুল্লাহ। এই কথাটাই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্পষ্ট করে বর্ণনা করেছেন। নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নতি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, এ পৃথিবীর মানুষ, আমি তোমাদের মাঝে মহান 2 বস্তু রেখে গেলাম। এই 2টা যতদিন পর্যন্ত ধরে রাখতে পারবে, ততদিন পর্যন্ত তোমরা পথ হারাবে না, গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না। সেই 2 বস্তু কি? 1 নম্বর কিতাবুল্লাহ, 2 নম্বর সুন্নাত রাসূল। 1 নম্বর হলো আল্লাহর কিতাব, 2 নম্বর পয়গম্বরের সুন্নত। এই 2টা ধরতে হবে। কিন্তু ধরতে হবে কেমনে? ধরতে হবে এর পদ্ধতিও আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বয়ান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ পাকের কোরআনের এই রুজ্জুকে সম্মিলিত ধরতে হবে, সম্মিলিত। গ্রুপ গ্রুপ, দলে দলে বিভক্ত হয়ে কোরআন আর সুন্নাহকে ধরতে গেলে অনেক ঝামেলা হবে। ইত্তেফাক ও ইত্তেহাদ, জামিয়া সমষ্টিগতভাবে
আল্লাহ পাকের কোরআনের রজ্জুকে সম্মিলিত মজবুত করে ধরো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না, লাইনচ্যুত হবে না, লাঞ্ছিতও হবে না। আজকে তাম পৃথিবীতে মুসলমানদের যে দুর্দশা, তার যত কারণ আছে, তার মধ্যে সবচেয়ে বড় কারণ তাম পৃথিবীর মুসলমান এখন গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে তাদের শক্তি শেষ হয়ে গেছে। এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশের উলামায়ে কেরামের উপরে যেই দুর্দিন গেল, এটারও কারণ ইত্তেহাদ ও ইত্তেফাকের অনুপস্থিতি, এটারও একটা বড় কারণ। মুহতারাম হাজিরিন, এ বিষয় নিয়ে আরো বেশি কথা বলতে চাই না। এখন ধরতে তো হবে মজবুত করে, তো ধরবো কি দিয়ে? হাত দিয়ে, বডি দিয়ে, কি দিয়ে ধরব? আল্লাহ পাকের রসুল তাও বর্ণনা করেছেন। নবীজি বলেন, আদ্দু আলাইহা বিন নওয়াজিস, আদ্দু আলাইহা বিন নওয়াজিস। কোরআন আর সুন্নাহ এটা এত বেশি গুরুত্বপূর্ণ দামি জিনিস, যেটা তোমরা ধরতে হবে দাঁত দিয়ে। তো কোন দাঁত দিয়ে? দাঁত তো মানুষের মুখে 32টা আছে, আর এই 32টা দাঁতের ভিন্ন ভিন্ন নামও আছে। নবীজি কোন দাঁত দিয়ে আমাদেরকে ধরতে বললেন কোরআন আর সুন্নাহকে? আল্লাহু আকবার। নবীজি বলছেন নামাজিস দিয়ে ধরতে। আমরা জানি আল্লাহ পাক মুখে যে 32টা দাঁত দিয়েছেন, এটার নাম আছে। সামনের উপরের 2টাকে সানায়া উলিয়া বলে, সুজা নিচের 2টাকে সানায়া সুফলা বলে। এর পাশে 4টা দাঁত, উপরে 2টা আর নিচের 2টা, দুই পাশে 4টাকে রুবাইয়াত বলে। এরপরে কিছু দাঁত আছে, এগুলাকে আদরাস বলে। এরপরে কিছু দাঁত আছে, এগুলাকে আনিয়াব বলে। এরপরে কিছু দাঁত আছে যেগুলাকে নামাজিস বলে। নবীজি কি বলছেন? আদ্দু আলাইহা বির রুবাইয়াত, না না, তোমরা সামনের দাঁত দিয়ে ধরো। নবী এ কথা বলেন নাই। নবীজি বলছেন কি? একদম গোড়ার দাঁত দিয়ে, মাড়ির দাঁত দিয়ে ধরো। কেন বললেন নবীজি এ কথা? 2টি কারণে মনে রাখবেন। 1 নম্বর হলো, কোরআন আর সুন্নাহ এমন বস্তু যা থেকে মুসলিম কখনোই বিচ্ছিন্ন হতে পারবে না। কোরআন সুন্নাহ এমন বস্তু যা থেকে মুসলিম কখনোই বিচ্ছিন্ন হতে পারবে না। যদি কখনো কোনো অনুকূল প্রতিকূল অবস্থার কারণে বিচ্ছিন্ন হয়, তাহলে মুসলিম জাতি তাদের ইতিহাস, ঐতিহ্য তো দূরের কথা, অস্তিত্ব রক্ষা করতে পারবে না। এই জন্য নবীজি বলছেন মাড়ির দাঁত দিয়ে ধরতে হবে, সামনের দাঁত দিয়ে না। সামনের দাঁত উইক, দুর্বল। আমাদের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, সামনের দাঁত দিয়ে কেউ কিছু ধরলে, এটা কেউ যদি টানতে থাকে ছাড়াবার জন্য, তাহলে ছেড়ে দিতে বাধ্য হয়, না হয় দাঁতগুলি ভেঙে যায়। নবীজি বলছেন মাড়ির দাঁত দিয়ে ধরতে। কেন? 2 কারণ। 1 নম্বর হলো, কোনো অবস্থাতেই কোরআন থেকে মুসলিম ছিন্ন হতে পারবে না। 2 নম্বর কারণ হলো, কোরআন থেকে তুমি তো ছিন্ন হতে পারবা না, ঠিক আছে, কিন্তু তোমাকে কোরআন থেকে বিচ্ছিন্ন করার জন্য হাজারো তুফান, সাইক্লোন, ঘূর্ণিঝড়, টর্নেডো আসতেই থাকবে একের পর এক। তুমি যদি নর্মাল ভাবে ধরো, তাহলে তো তুমি কোরআন থেকে ছিন্ন হয়ে যাবে। তাহলে তুমি তোমার ইতিহাস, ঐতিহ্য তো দূরের কথা, অস্তিত্ব রক্ষা করতে পারবা না। এই জন্যে ধরতে হবে মাড়ির দাঁত দিয়ে, শক্ত করে, মজবুত করে। আমরা আমাদের জীবনের অভিজ্ঞতায় দেখেছি, মাড়ির দাঁত দিয়ে কেউ কিছু ধরলে, অপর দিক থেকে এটাকে ছুড়াবার জন্য কেউ যদি টানতে থাকে, টানতে 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 যে টানতে থাকে, সে তিক্ত বিরক্ত হয়ে এক পর্যায়ে ছেড়ে দেয়, অথবা সেই ছাড়া পড়ে যায়। কিন্তু মাড়ির দাঁত যেটা ধরা জানে, তা ছাড়া জানে না। কি বুঝাইলেন? কোরআন এমন বস্তু যেটা ধরতে হবে, কখনো কোনো অবস্থাতেই ছাড়া যাবে না। মুহতারাম হাজরিন, কোরআন থেকে মুসলমান ছিন্ন হলে তাদের কন্ডিশন কি হবে, এ বিষয়টা বুঝাবার জন্য আমি আপনাদেরকে একটা ছোট্ট মিসাল দিতে চাই। আপনাদের এই অঞ্চলে খালবিল আছে না? নদী নালা আছে না? সমুদ্র আছে নাকি? নাই। আপনাদের এই অঞ্চলে ছোট ছোট পুকুর আছে, খাল আছে, বিল আছে, নদী নালা আছে। আমাদের দেশে সাগরও আছে, এবং এই পৃথিবীতে মহাসাগরও আছে। আমরা প্রত্যেকেই জানি, জলাশয় যত ছোট হয়, তার ভিতরে অবস্থানকারী জলজ প্রাণীগুলি তত ছোট হয়। মাছ হোক বা অন্য কোনো প্রাণী হোক, তত ছোট হয়। পুকুরের চাইতে খালবিল বড়, পুকুরের চাইতে খালবিলের জলজ প্রাণীগুলি একটু বড়। খালবিলের চাইতে নদী বড়, খালবিলের চাইতে নদীর মাছ, জলজ প্রাণী আরো বড়।
নদীর চাইতে সাগর বড়, সাগরের ভিতরে জলজ প্রাণীগুলি আরো বিশাল আকারের, সাগরের চাইতে মহাসাগর আরো বড়, মহাসাগরের জলজ প্রাণী যেগুলি আছে এরা মহাপ্রাণী। তো ধরেন কোনো এক মহাসাগর থেকে একটা মাছ ধরা হলো, যে কোনো পদ্ধতিতে ধরলো, মাছটার বিশালতা হলো 20 কিলোমিটার লম্বা। 20 কিলোমিটার লম্বা যদি কোনো জলজ প্রাণী হয়, এই প্রাণী সকালবেলায় নাস্তা খাবার জন্য যা দরকার হবে তাতে আজকের মাহফিলের সব শ্রোতা বক্তা দিয়েও তার পেট ভরবে না। 20 কিলোমিটার লম্বা যদি কোনো প্রাণী হয়, ওকে সকালের নাস্তার জন্য আমাদের সবগুলা একসঙ্গে ঢুকাইয়া দিলেও হবে না। এই জাতীয় প্রাণী মহাসাগরে আছে, এটা কি বিশ্বাস হয় আপনাদের? অবশ্যই আছে। এর চাইতে বড় প্রাণী আছে, এর চাইতে বড় প্রাণী আছে। আর এই জাতীয় প্রাণীকেও রব্বুল আলামিন প্রতিদিন 2-3 ওয়াক্ত করে খাবার খাওয়ান। তাদের কোনো বাজেট নাই, তাদের কোনো ব্যাংক ব্যালেন্স নেই। আর আমরা এত ছোট প্রাণী, 2-3 বেলায় কতটুকুন খেতে পারি, এই খাবারের জন্যই আমাদেরকে হারামের দিকে অগ্রসর হতে হয়, হারাম দিয়া সন্তুষ্ট নই। একটু ভাবার দরকার, এতটুকুনি বললাম, আর কিছু বলতে চাই না। মোহতারাম হাজিরিন, তো 20 কিলোমিটার লম্বা বিশাল আকৃতির একটা মাছ না মহা মাছকেই ধরে নিয়ে আসলেন, রেখে দিলেন আপনাদের বাঞ্ছারামপুরের কোনো বিশাল মাঠে। বলেন তো দেখি, পানি থেকে, সমুদ্র থেকে, মহাসমুদ্র থেকে মাছটাকে উপরে উঠাবার পরে এই মাছটা এখন কয়শো বছর বাঁচবে? 100 বছর তো বাঁচবেই। 100 বছর, 1টা বছর, 1 মাস, 1 সপ্তাহ, 1 দিন বাঁচতেও পারে, নাও বাঁচতে পারে। তাহলে কি বোঝা গেল? মাছ যত বড়ই হোক, মহাসাগরের মহামাছ যদি হয়, সে তার জীবন রক্ষার জন্য কি লাগবে? আরো জোরে বলেন, পানি ছাড়া। মাছ মহামাছ হলেও সে তার অস্তিত্বকে যেমন রক্ষা করতে পারে না, মুসলিম জাতি তাদের ইতিহাস, ঐতিহ্য আর অস্তিত্ব রক্ষা করতে চাইলে তাদের জন্য আল্লাহর কোরআন লাগবে। কোরআন